ছুটির দিন মানে আমার কাছে স্পেশাল একটি দিন। যেকোনো ছুটির দিনই আমার কাছে ঘরের মধ্যে একটু অন্যরকম একটা আকর্ষণ তৈরি করে। সেটা হচ্ছে ওর বাবা বাসায় থাকে, বাচ্চারা সবাই বাসায় থাকে। সংসারে দেখা যায় যে কোলাহলপূর্ণ একটার পর একটা করতে হবে, এর একটা প্যারা থাকে। তো আরেকটি ব্যস্ততম শুক্রবার নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো এখানে বাজার নিয়ে আসছে। শুক্রবারে তো এমনিতেই ব্যস্ততা থাকে, কারণ বাজার টাজার নিয়ে আসে। তো এখানে মাটন নিয়ে আসছে 3 কেজি, আর এখানে ওর বাবার জন্য পাঙাশ মাছ রান্না করবো বাচ্চাদের জন্য, আর দেখলেনি তোর বাবার জন্য পাবদা মাছ রান্না করব। আর এদিকে এই যে বাজারগুলো সব এলোমেলো হয়ে আছে। খালা মাত্র ঘর পরিষ্কার করে, মানে রান্নাঘরটা পরিষ্কার করে গেছে, তারপরেও বাজার দিয়ে চারদিক এলোমেলো হয়ে আছেন। তো এই পর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি কিছু, আর এইদিকে রান্নাগুলো একে একে বসিয়ে দেব। আমি প্রথমে পাবদা মাছের তরকারিটা রান্না করব, মাছটা ভেজে তারপর কালিজিরা ফোড়ন দিয়েছি। এখানে কালিজিরা আর হচ্ছে বেগুন, শুধু বেগুন দিয়ে রান্না করব, কারণ ওর বাবা বলেছে আমি কোনো আলু টালু এসব দিয়ে খাবো না, শুধু বেগুন দিয়ে রান্না করো, নতুন বেগুন নিয়ে আসছে, তো তার জন্য এটা দিয়ে করেছি। আর এর পাশাপাশি আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব, এবং তার ডিমান্ড ছিল মানে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখা হবে, এবং ওই তো আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর আদা রসুনের পেস্ট, লবণ, আর কাঁচা পেঁয়াজ, মানে পেঁয়াজ যে স্লাইস করে রেখেছি সেই পেঁয়াজ দিয়ে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি মাংসটা। তো শুক্রবার এমনিতেই সবার দেখা যায় যে একটু দৌড়ঝাঁপ থাকে, আবার একটু বাইরে যাওয়া যাওয়াই থাকে। তো দেখা যায় রান্নাটা মোটামুটি অলমোস্ট 2টার মধ্যে কমপ্লিট করা লাগে। তো আমার আজকে দেখা গেছে যে এত দ্রুত রান্না রেডি করতে গিয়ে হাইপার হয়ে গেছিলাম আমি, কারণ আমার ভাই ওকে আজকে আমাদের এখানে আসতে বলেছি, তো ও আবার যাবে একটু বাইরে। তো ওর জন্য দেখা গেছে একটু তাড়াহুড়া আমার মানে হয়ে গেছিলো। দেখা গেছে যে ও বাইরে যাবে, ওর একটা শিডিউল ছিল, ওই টাইম মতো বের হবে। তো খুব দ্রুত মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এই মাংস হতে আমার অনেকটা সময় লাগতো। তো এখানে আমি বেগুনের সেই তরকারিটা এটা হয়ে এসেছে, এটাকে নামিয়ে তারপর মাছটা দিয়ে এটাকে নামিয়ে নেব। ওই সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে মাছটা এই তরকারিটা কমপ্লিট করব। তারপর বসিয়ে দেব আমি এখানে একদিকে খাসির মাংসটা বসিয়ে দেবো প্রেশার কুকারে, আরেকদিকে আমি পাঙাশ মাছটা বসিয়ে দেবো। পাঙাশ মাছের হচ্ছে একটা ভুনা করব। তো গতানুগতিক আমি দুইটাতেই পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটাতে সামান্য জিরা ফোড়ন দিয়েছি, আর প্রেশার কুকারে শুধু তেজপাতা, গোটা রসুন আর পেঁয়াজ ভেজে সামান্য তেলে ভেজে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিলাম, কারণ মাংসটা প্রচুর ফ্যাট ছিল, আলগা ফ্যাট ছিল, সেই ফ্যাটের কারণে মাংসের তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। পরে আবার এটাকে আবার রান্না করব। তো এখানে 6টা সিটি প্রথমে দিয়েছি, দেওয়ার পর তারপর হচ্ছে মশলা দিয়ে মশলা কষিয়ে যখন আবার রান্না করেছি, তখন আবার এটাকে প্রেশারে দিয়ে আরও 2টা সিটি দিয়ে নিয়েছি। তো এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো আপনারা কিভাবে মাংস রান্না করেন? আপনাদের মাংসগুলো কীরকম হাতে মেখে রান্না করেন, না একদম সব মশলা কষিয়ে তারপরে রান্না করেন? অবশ্যই কমেন্টে বলবেন। আর এই দেখেন আমি আজকে ফার্স্ট টাইম হচ্ছে মাছ হচ্ছে না কষিয়ে রান্না করলাম, কারণ অনেককেই দেখি যে মাছ না কষিয়ে, বড় বড় মাছও না কষিয়ে শুধু মশলার মধ্যে দিয়ে কষিয়ে রান্না করে। কিন্তু আমি আজকে সময় স্বল্পতার কারণে এভাবে রান্না করলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে আমার মাছটা কষিয়ে রান্না করাটাই বেটার ছিল। এভাবে না রান্না করে আমার একটু সময় বাঁচানোর জন্য আমার মনে হচ্ছিল যে কষিয়ে রান্না করলে, যেহেতু আমি কষিয়ে মাছ আলাদা কষিয়ে খেয়ে অভ্যস্ত, আমার কাছে এভাবে চাইতে ওই রকম যেভাবে আমি গতানুগতিক রান্না করি ওটা করলেই বেটার হতো। তো যাই হোক, এক একজনের মুখে টেস্ট এক এক রকম, পরিবারের হাতের রান্নাও এক একজনের এক এক রকম। যাই হোক, আমার হয়তো রান্নার ভুল ত্রুটি ছিল। তো এই তো আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিলাম, আর গরম মশলার সব কয়টা এলাচ, দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে এখানে ক্রাশ করা একটু জায়ফল দিয়ে দিলাম, আর হচ্ছে জয়িত্রী দিয়ে দিয়েছি। আর এই তো এটাকে ভালো করে মশলাটাকে করে তারপর হচ্ছে আমি মাংসটাকে এবার প্রেশার কুকার থেকে নামিয়ে তারপর এখানে আমি ঢেলে দিয়ে দেব। তো দেখেন আমি এখানে তেলের পরিমাণটা খুব বেশি না, অল্প কিছু তেল এখানে করেছি। আর আমি সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখানে আমি সাইডে কিছু আলু ভেজে রেখেছিলাম, ডুমো ডুমো করে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দেব, দিয়ে এখানে কষাবো। তো একটু লবণ, আবার সেম যে মাংস যে মশলা দিয়ে আমি ম্যারিনেট করেছি সেই মশলাগুলো আবার দিয়ে দেব। তো এখানে প্রথমে পড়লো হলুদের ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, তারপর কাঁচা মরিচের পেস্ট। এটা অবশ্য আমি সেই মাংস ম্যারিনেশনের সময় দেইনি, কাঁচা মরিচের যে পেস্টটা সেটা দেইনি।
আর এখানে সামান্য একটু জল দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিচ্ছি। এরপর হলুদটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো আমার এরকম রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর এরকম রান্না দেখা গেল যে এক একজনের রান্নার হাত এক এক রকম, এক একভাবে রান্না করি। তো আমার রান্না যদি আপনাদের কোনো এক পর্যায়ে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক চাইছি। আর এই তো এখানে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তো সয়াবিন তেলটা দিয়ে দেওয়াতে আমার মনে হলো আসলে সবসময় সয়াবিন তেল দিয়ে রান্না করি, তো একটু খটকা লাগে। হ্যাঁ, এখন রেগুলার কিছুদিন সরিষার তেলই খাচ্ছি, কিন্তু সয়াবিন তেল দিলে আমার কাছে মনে হয় যে মাংস মানে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমি প্রেশার থেকে মাংসটাকে নামিয়ে একদম কড়াইতে দিয়ে দিলাম ঢেলে। তো আমি এখানে একটু জলও ইউজ করিনি, যা উঠেছে মাংসের থেকে জলটা উঠেছে, আমি এক ফোঁটা এখানে কোনো রকম জল ওখানে দিইনি, জাস্ট ওইভাবেই মাংসটাকে কষিয়ে প্রেশারটার ইটা অফ করে দিয়েছিলাম। তো এই তো এখানে আমি গরম মশলার গুঁড়া, আর আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম হয়েছে, একটু শুকনো মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে একদম সুন্দর তেল ওঠা পর্যন্ত রান্না করে নেব। মাংস হচ্ছে মাটনটা হচ্ছে এমন একটা রান্না যেটা হচ্ছে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হয়। তো আমাদের সময় স্বল্পতার জন্য অনেক সময় আমরা প্রেশারে দেই, তো যার কারণে এই কষানোর যে এটা একটু কম থাকে। তো এই তো এখন হচ্ছে মাংসটাকে পারফেক্টলি কষিয়ে ওঠার পর দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, আর মনে হচ্ছে যে এখনই বাটি নিয়ে বসে পড়ি। তো আমার এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আজকে ভিডিও পর্যন্ত, টাটা, বাই বাই।